করি, এই কথার কারণে আবার বললো আবু তাহার নানা ডেকেই ওর মুখে মুখে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মানা যায় বলেন তো? আমার এই জন্য মাঝে মাঝে মনে হয় যে বলতে হবে খেলা হবে, আইসো খেলা হবে। তুমি যে বলি আমরা কত বই লিখলাম, আমরা তো প্রায় বলে থাকি আমাদের বইয়ে লিখে দিই যদি ভুল পান বলে দেবেন, এটা বাদ দিলাম। এ কথা তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এখানে আমার কওমির ভাইয়েরা আছেন, চরমনার ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছেন, আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, অনেক দলের লোক আছেন। জামাত ইসলামের অধিকাংশ বই লিখেছেন কে? মওদুদী। ইসলামী সাহিত্য লিখেছেন কে? আল্লামা মওদুদী, মাওলানা মওদুদী। আমার চরমনার ভাইয়েরা কিংবা জামাতের বিপক্ষ যারা, তারা মওদুদীর বই পড়া থেকে গোমরা মনে করেন, বই পড়লে গুনাহ হবে এরা মনে করে না। কথা কয় না, শুধু মনে করে না, এবার তো প্রশ্নপত্রেই ডাইরেক্ট লিখে দিয়েছে যে মওদুদী মতবাদ এটা বাতিল না সঠিক, এরকম কি একটা প্রশ্নও করেছে। এটা করা উচিত হয় না। যাই হোক, যা করে ফেলেছে। এখন আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, শোনেন। যে ধরেন মওদুদীর বই আমার চরমনার ভাইয়েরা মনে করেন এটা পড়া যাবে না, শুধু তাই না, বেড়ে পড়ে আমার এক বন্ধু আছে বললো ভাই আগে বুঝি নাই, এক সময় মওদুদীর বই ইসলামের হাকিকত, নামাজের হাকিকত, রোজার হাকিকত এক জায়গায় করে আগুন ধরে পুড়াই দিয়েছি আমাদের উস্তাদের নির্দেশে। আমার বন্ধু, সে এখন আমার বন্ধু। যাই হোক, ওটা উনি আমার বক্তব্য না। এবার আমি বলি জামাতরা আবার অথবা আহলে হাদিসরা চরমনায়ের পীর সাহেবের লেখা ভেদে মারফত এই বইটাকে পড়া মনে করে যে এটা পড়লে জাহেল হয়ে যাবে, মনে করে না? করে না? আমি কিন্তু একেবারে দুইটাই বলছি, যেটা সত্য তাই বলছি। মনে করে ভেদে মারফত পড়া যাবে না, পড়লে গোমরাহ হয়ে যাবে। আবার আহলে হাদিসের ভাইরা মনে করে ফাজাইল আমল পড়া যাবে, ফাজাইল আমলে মিথ্যা দিয়ে ভরা, জালা হাদিস দিয়ে ভরা। আমার আহলে হাদিসের ভাইরা ফাজাইল আমল সহ্যই করতে পারে না। আমরা তো তাও একটু সহ্য করি, কিন্তু আহলে হাদিসের ভাইরা সহ্য করে না। আবার আহলে হাদিসের ভাইদের কি বলবো, ভাইরা আমার আজকে এমন একটা বক্তব্য আমাদের চোখের সামনে পড়েছে, আমরা দেখলাম যেটা সত্যি, এটা প্রত্যাশিত না। এটা অন্তত আমার মনে হয় কোন আলেমের মুখ দিয়ে এমন কথা বলা উচিত। আপনাদের চোখের সামনে পড়েছে কিনা জানি না। জনাব শায়েখ আকরামুজ্জামান সাহেবকে বলতে চাই, আপনি বলেছেন সর্বরাতের রাতে মসজিদে ইবাদত করার চেয়ে পতিতালয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো কাজ। নাউজুবিল্লাহ। জাহেল, মূর্খ, বেলেহাজ, বেয়াদব বলতে কার্পণ্য করবো না। একটা ইবাদতকে তুমি বেশ্যাখানার সাথে লাগিয়েছো, তোমার মতো আলেমরা বাংলার মুসলমান দেখতে চায় না। তোমার নামে বিচার হওয়া, মামলা হওয়া দরকার। তুমি ইবাদত করাটাকে পতিতালয়ের সাথে লাগিয়ে দিয়েছো। তুমি বেদাত বললে আমি এত প্রতিবাদ করব না। তোমার গবেষণা থেকে বেদাত হইতেই পারে, ঠিক না? ঠিক, গবেষণা থেকে বেদাত হইতেই পারে, বাট এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস আছে আমার কাছেও। আমি আপনারা দেখতে চাইলে দেখাতে পারবো, আমি স্ক্রিনশট করে আনছি, আমার ফোনে আছে। তো আমি সে ব্যাপারেও যাবো না, কারণ আমি অত বড় আলেম না। কিন্তু বেদাত আপনি বলেন, এই রাতে যারা ইবাদত করবে বলতেছে যে তারা এই রাতে মসজিদে যে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো। নাউজুবিল্লাহ। কত বড় বেলেহাজ, কত বড় বাদক। আমার তো বিশ্বাস এটা লুঙ্গি খুলে চেক করা দরকার, মুসলমান নাকি আকাটা। আল্লাহর ইবাদত করার জন্য একজন মসজিদে যায়, যদি সে ভুল ইবাদত করে আপনি তাকে সংশোধন করে দেন, কিন্তু ইবাদত যে আল্লাহর জন্য করতেছে সেটাকে আপনি বেশ্যাখানায় নিয়ে গেলেন কিভাবে? এটা কি মানা যায়? আমি আমার আহলে হাদিস ভাইদের বলবো, আমি কিন্তু আপনাদের বিরোধী না। যদিও আমার আহলে হাদিস ভাইরা কয়েকদিন আগে থানায় যে আখড়াকাটির মাহফিল আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করেছে, তারপরে আমি আহলে হাদিস ভাইদের পক্ষের লোক, কারণ আমরা সঠিক হাদিস মানতে চাই, ঠিক না? ঠিক। আমি বলেছি আপনারা যে আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করলেন, কয়টা যাত্রাপালা বন্ধ করেছেন, কয়টা কনসার্ট বন্ধ করেছেন, কয়টা অশ্লীলতা বন্ধ করেছেন? 14 ফেব্রুয়ারি কোথায় থাকেন? 14 ফেব্রুয়ারি তো আপনাদের পাওয়া যায় না, যখন আমার যুবকেরা ভুল পথে চলে যায়। মন্টুমিয়ার বাগান বাড়ি তো আপনার দেখা যায় না, গদখালির ফুল বাগানে তো পাওয়া যায় না, ফতোয়াখালী মাহফিলের মসজিদে আমিন জোরে বলবে না, আসতে বলবে, এটা নিয়ে ফতোয়া। কিরাম বোর্ডের ওখানে যে কিরাম বোর্ড খেলছে ওর নিয়ে ফতোয়া নেই।
সত্যি বলছি না মিথ্যা বলছি? যে মসজিদে ঢুকেছে ও ঠ্যাং ফাঁকা করবে না আটো করবে এই নিয়ে ফতোয়া, কিন্তু যে মোট নামাজ পড়ে না ওর নিয়ে ফতোয়া নেই। যে নামাজ পড়ে কুলুপ করে লুঙ্গি ধরে হেঁটে বেড়াচ্ছে ওর নিয়ে ফতোয়া, যে হেগে না শুইছে চলে এসে খেজুর গাছের রস খেয়েছে ওর নিয়ে ফতোয়া নেই। ঠিক না বে ঠিক? খেয়াল করেছেন আপনারা? ফতোয়া যত ভালো কাজের মধ্যেই ওদের ফতোয়া আছে। ফিলিস্তিনের বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করে দিল, ইসরায়েলের পক্ষে ফতোয়া। ঠিক না বে ঠিক? দিয়েছে না দেয় নাই? এমনকি এত বড় জাহেল ওদের আলেমগুলো, আবু তাহা আদনান যখন বলল যে আকীদা দিয়ে ফিলিস্তিনের এই গণহত্যাকে সমর্থন করে আমরা সেই আকীদাতে থুতু নিক্ষেপ করি, এই কথার কারণে আবার বললো আবু তাহা আদনানের ডেকে ওর মুখে মুখে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মানা যায় বলেন তো? আমার এই জন্য মাঝে মাঝে মনে হয় যে বলতে হবে খেলা হবে, আইসো খেলা হবে। তুমি যে জাল হাদিসের দলিল দাও, এই জাল হাদিস কি রাসূল এসে বলে গেছে? তোমার কোনো না কোনো মাযহাব তো বলেছে। তুমি মনে করো যে মাযহাব মানা যাবে না, তা তুমি তো মাদানী মাযহাবের বাইরে যাও না। তুমি বলো ইমাম মানা যাবে না, তা তোমার ইমাম সাহেবের বাড়ি তো তুমি যাও না, তোমার আলবানির বাইরে তো তুমি যাও না। আমরা না হয় হানিফার মানি ভুল করি গেছে, তা আলবানি সব ঠিক করি গেছে, এটা কি আল্লাহ ওহী নাযিল করে জানাই দেন নাকি? জাল হাদিস কি রাসূল এসে বলেছে যে এটা জাল এটা সঠিক, তোমরা এটা করো এটা করো না বলেছে? জাল হাদিস তো বানাইছে কোনো না কোনো মানুষ নাকি? তোমার গবেষণায় তুমি জাল পাইছাও বলে জাল বলে দিছাও, আমার গবেষণায় ওটা ঠিক হইলে তোমার অসুবিধাটা কোন জায়গায়? এবার একজন বোন এখানে প্রশ্ন দিয়েছে, দেখেন কই সে প্রশ্নটা। আমার বললো যে একজন বোন দিয়েছে, এই যে মনে হয় আমি অত বড় হুজুর না, আমার কাছে আপনারা প্রশ্ন দেবেন কো? এমনি মাঝে মাঝে প্রশ্ন দিয়ে বেকায়দায় ফেলাই দেয়। এমন এমন লেখা লেখে আমি বুঝে শুনে তার আগে পড়ে নিছি এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আপনার কাছে একটি প্রশ্ন। আজকে 25শে ফেব্রুয়ারি শবে বরাত, আজকে এই রাতে মাহফিল শোনা ভালো নাকি ইবাদত করা ভালো? আপনার কাছে এই প্রশ্নটি, আশা করি উত্তরটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এখন দেখেন, আজকের রাতে ইবাদত করার জন্যই তো মাহফিলের আয়োজন করেছি, তা না হলে তো আপনারা সিরিয়াল দেখতেন। আপনি তো টিভি বন্ধ করতেন কটা, এটা তো আমরা বুঝি তো। ঠিক না বেঠু? বরং মাহফিলটা দিয়ে আপনার কিছুটা ইবাদত মুখী করে দিলাম। এখন অনেকেই বলেছে ডাইরেক্ট নামাজ কালাম পড়া বেদাত, তো সেই তুলনায় যদি বেদাত হয় তাও ওই মাহফিল শুনে তো আর বেদাত না। সুতরাং এইটা হলো ডবল ভালো কাজ, মানে আমরা বেদাতের মধ্যেও নেই, আবার এই আমলটা ছেড়েও দিন। কথা কি বোঝা গেছে? জাগের ফতোয়া অনুযায়ী বেদাত, আমার ফতোয়ায় বেদাত না, আমি ক্লিয়ার করে দিলাম। আমি কিন্তু শবে বরাতের ইবাদতের বেদাত, আমার কাছে এটা দাম। তো এখন যাদের কাছে এটা বেদাত তাদের ব্যাপারে আমার বক্তব্য নেই, তারা হয়তো আর আমার থেকে ভালো জানে। কিন্তু যে বোন প্রশ্ন করেছেন তার কাছে আমার উত্তর হলো যে আপনি এই রাতে ইবাদত করতেন না সিরিয়াল দেখতেন, আপনি নিজে একটু চিন্তা করে দেখেন কত আল্লাহওয়ালা ও বুঝাই হয়ে গেল। আমরা দেখি তো ডানি ভাই, ওরে বাবা সকাল সকাল খেয়েতে মসজিদে যাইয়ে পান কুপান দেবে, নামাজের প্রস্তুতি নিয়ে যাই, দেখা 4 রাকাত পড়িতে কষে একটুকু জিরোয়নি, ও জিরোয়েছে ফজরে আজান হয়ে গেছে, এই জিরোই শেষ। হ্যাঁ, সারা রাত নামাজ, এরা আছে না সারা রাত নামাজ পড়বে। হ্যাঁ, তো এখন এই জন্যে আমার বোনকে বলবো, এই যে মাহফিল এখানে বসেছেন মানে এটাও ইবাদত। ওই ইবাদতের থেকে এই ইবাদত যদি মনে করেন বেদাত, তাহলে ওটা আমরা করছি না, আবার এইটা করলে কোনো গুনাহ নেই। সুতরাং আপনি ভালো কাজটাই করতেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। আমরা যত এই যে ঘাটাঘাটি করব, মানে বিষয় হলো যে আমরা দিন দিন মানুষকে ইবাদত বন্দেগী থেকে বেমুখ করে ফেলছি। হিজবুত তাওহীদ নামের একটা গোষ্ঠী আছে, দেখবেন বক্তৃতা দেয়, ওদের ইমামুজ্জামান বলে একজন আছে, মোহাম্মদ সেলিম না কি যেন নাম, হুসাইন মোহাম্মদ সেলিম। এই বক্তব্য দেওয়ার সময় এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় আগামীকালকে খেলাফত কায়েম হয়ে যাবে, অথচ ওর দলে যারা ঢুকেছে দাড়িওয়ালারা দাড়ি কেটে ফেলাই দিয়েছে। তাহলে ও কি সঠিক পথে আছে? যেই দল করলে দাড়িওয়ালারা দাড়ি কাটে সেই দল কোনোদিন সঠিক হইতে পারে? তবে আবার শুধু দাড়িতেই ইসলাম না, এটাও মাথায় রাখা, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে,
পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? শুধু দাড়িতে সুন্নাত নাই, শুধু টুপিতে নাই, শুধু মেসওয়াকে নাই, শুধু খাবার শেষে মিষ্টি খাওয়াতে নয়, মাঝে মাঝে তায়েফের রাস্তায় যেভাবে রাসূল দাওয়াতি কাজ করতে যে পাথরের আঘাত খেয়েছে, সেই আঘাত খাওয়াও সুন্নাত, বলেন ঠিক না? সুন্নাত শুধু মানবো, মার যেটা খাওয়া লাগবে না সেটা, আর যেটা মার খাওয়া লাগবে সেটা মানবে রাজি। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আমরা সুন্নাত মানবো। আজকের এই যুব সমাজ যে আয়োজন করেছে, যুব সমাজদের আয়োজনকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমার যুবকেরা যদি এভাবে দিনের জন্য, কোরআনের জন্য এগিয়ে আসে, এই বাংলাদেশে কোরআন কায়েম হতে বেশি দিন বাকি থাকবে? থাকবে? আমার যুবকেরা বলেন, আমার হুজুর, আমি তো হুজুর না, তাও মাঝে মাঝে মানুষ হুজুর ডাকে। আপনারা খেয়াল করবেন, আমার ভাই বলবেন। কি বলবেন? ভাই। ও আমার ভাইরা, প্রথমে আমি পবিত্র কোরআনের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একটা পড়েছি আমার যুবকদের জন্য। কেন পড়লাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। এর চেয়ে উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, শ্রেষ্ঠ কথা আর একটাও নেই, যে নিজে ভালো কাজ করার পরে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে বলে আমি একজন আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে। কি আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি? না, করি নাই। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেছিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে সেই দিক করলাম, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখ ঘুরিয়ে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম, আল্লাহ, আমি আর ওই মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই ঘোষণা করেছেন না করেন নাই? আমরা আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণকারী দেখেন। হঠাৎ করে এখানে যদি পুলিশ আসে আর বলে যদি এখনই স্টেজ থেকে নেমে না যান তাহলে ধরে নিয়ে যাব, স্টেজ থেকে নামবো না, নামবো না, কথা কয় না? হ্যাঁ, আমি নামবো, শুধু সভাপতি নামবো। সভাপতি যদি বলে, সভাপতি সাহেব এত বড় স্পর্ধা মাহফিল করেছেন, এখনই মাইক বন্ধ করেন, তা নাহলে কিন্তু আপনার খেলা হবে, আপনার খেলা হবে। বলেন এই সভাপতি যাই করে হোক, তাই করে হোক, ইনিয়ে হোক, দুনিয়ে হোক, যে কোনো ভাবে বন্ধ করতে চাইবে না, চাইবে না। আর আমার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরা হলো, ধরার পরে বলল মূর্তি ভেঙেছে কিডা? বলছে মূর্তি ভেঙেছে কিডা? ওই যে মূর্তির কান্দে কুরুল রয়েছে, ওর কাছে জিজ্ঞেস করো। বাচ্চা তো কথা বলতে পারে না। বাচ্চা আমি তো এইটাই শুনতে চাচ্ছিলাম, যে কথা বলতে পারে না, যে
কথা বলে না, নিজেকে রক্ষা করতে পারে না, অন্যদেরকেও বাঁচাইতে পারে না, তার সামনে কেন কলা পাকা রাখো, দুধ রাখো, ডিম রাখো, টাকা দাও, সিজদা করো? এই জন্যই তো আমি কুপন দিয়ে ধুয়ে দিয়েছি। বলছে ঠিক আছে, আমাদের বোঝা শেষ, তোমারও কিন্তু খেলা হবে। ধরেছে না ধরে নাই? ধরার পরে চড়ক গাছ। এখনকার সময় সহজে বুঝবেন কেরেন, কেরেন বলবেন না? কেরেনে ধরে তোলে নামায়, আছে না নাই? একটা মাল তুলে 3 তলার পরে সহজে উঠাইয়ে দেয়, দেয় না দেয় না? এই কেরেন তখন বলা হতো চড়ক গাছ, সুন্দর করে বানানো হলো। আর কেরেনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তোলা হলো, বাঁধা হলো, বেঁধে রশি কেটে দেবে, দাম করে আগুনে পড়ে যাবে, ইব্রাহিম বলল, ও আব্বা, আব্বা গো আমার বাঁচাও। বলেছে, আব্বা তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই, নমরুদকে বুঝাও। ও আবার আমি এইবার যদি বেরোতে পারি ঠিকই ওর ভোট দেবো। শিগগিরই বের করো, আমি এইবার ওর পক্ষে কথা বলবার, আমি টিরাকে যাব না। হ্যাঁ বলেছে, বলেছে না আমি ওর পক্ষে। এই কথা বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠালেন, ফেরেশতা তো আল্লাহ পাঠায় নাই, ফেরেশতারা বলল, ওগো আল্লাহ যদি অনুমতি দাও ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করতে যাব। আল্লাহ বলল যাও, তবে ইব্রাহিমের কাছে শুনে নেবা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, ওগো ইব্রাহিম আমরা এসেছি সহযোগিতা করার জন্য। বললো এসেছেন আল্লাহ পাঠিয়েছে তাই নাকি নিজেরা? বললো আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাইলে সহযোগিতা করেন, বলেছেন নাকি? না বলে নাই, বরং বললেন ফেরেশতারা ফিরে যান, ফিরে যান আল্লাহর কাছে, যে আল্লাহর কাছ থেকে আপনারা এসেছেন ওই আল্লাহ আমার অবস্থা সম্বন্ধে আরো ভালো জানে। সুবহানাল্লাহ। কত বড় মানে কনফিডেন্স, আত্মবিশ্বাস, কত বড় আত্মবিশ্বাস! আগুনে পুড়ে যেতে শিকার, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে শিকার না। আত্মসমর্পণ, এবার বোঝা গেছে আত্মসমর্পণ করা কি মানে, এটাই বুঝাচ্ছিলাম। আত্মসমর্পণটাই হলো এরকম যে আপনার যত মুসিবত আসুক, জ্বালা আসুক, নির্যাতন আসুক, সবকিছুর উপরে মাথা উঁচু করে দাঁড়াবেন আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে, আল্লাহর জন্য। আল্লাহকে যারা অভিভাবক মানবে তাদের এই পৃথিবীতে কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, টেনশন নেই। ও মরে গেলেও শান্তি, বেঁচে থাকলেও শান্তি। ঠিক না বেঠিক?